সবচেয়ে বড় ব্যাধি হলো যে আপনার বাচ্চাটার মোচ আসার আগেই আমরা দিল্লি আর কাশ্মীর আর কেরালা পাঠিয়ে দিচ্ছি। আমার কথা একটু ভালো করে বুঝবেন, রাগ ঝালটা না করে একটু বুঝার চেষ্টা করবেন। কেন আমি বুঝাচ্ছি আপনাদেরকে, আপনার ছেলে সন্তানদের এখনো মোচ দাড়ি বের হয়নি, আপনি পাঠিয়ে দিচ্ছেন দিল্লি, বোম্বাই, কাশ্মীর এবং ইত্যাদি জায়গায়। কেন? কিছু পয়সা কড়ির আশায় যে আমার ছেলে আমার সন্তান কিছু পয়সা করে সেখান থেকে নিয়ে আসবে। আচ্ছা, পয়সা করে আপনাকে এনে দিল, আমি ধরেই নিলাম পয়সা করে আপনাকে এনে দিল। এরপর আপনার ওই সন্তান কি সুশিক্ষিত হলো? আপনার বাড়িতে ওই সন্তানের যে বিয়েটা দিবেন তাহলে কি খুব ভদ্র এবং শিক্ষিতা বউ পাবেন? তারপরে এখন ওই ছেলের সন্তানেরা যারা হবে ওরা কি শিক্ষা দীক্ষায় খুব বড় হয়ে যাবে, না ওরাও দিল্লি খাটা হবে? যারা দিল্লি খাটতে যাচ্ছে, আপনি জানেন আপনার ছেলে যখন দাড়ি মোচ বের হয় তখন ওর মধ্যে কোন জিনিসটার চাহিদা বেশি থাকে? কোন জিনিসটার চাহিদা বেশি থাকে? যেই শয়তানি কাজের চাহিদা থাকে, যে যৌন কাজের চাহিদা থাকে, ওখানে আপনার ওর বাপও নাই, মাও নাই, ভাইও নাই, দাদাও নাই, দাদুও নাই। ও 24 ঘন্টা কি কাজ করে আপনি কিছু জানেন না। এই জন্য শেষমেশ কোনো এক মেয়েকে নিয়ে পালিয়ে চলে আসছে, আর নাহলে কারো একটা বউ, আর আপনাদের ভাষায় বেচ্ছালক নিয়ে পালিয়ে চলে আসছে। কেন? তখন খুব ভালো হলো, আর গোটা গ্রাম হট্টগোল করে তখন বিবাহ দিচ্ছে। মানুষের বউ তার বিবাহ বন্ধনে আছে, ইসলামে কোরআনের স্পষ্ট আদেশ, ওই মহিলাকে কেউ বিবাহ করতে পারে না যেই মহিলা অন্যের বিবাহে বন্ধনে আছে। যতক্ষণে ওকে তালাক না দেওয়া হয়, যতক্ষণে সেখান থেকে খোলা না নেওয়া হয়। আপনারা ফের কিছু মানুষ বলবেন, হ্যাঁ না, গ্রামের মানুষ তো খোলা করিয়ে নেয়, ডিভোর্স করিয়ে নেয়, ফালতু না। ইসলামকে আপনারা 12টা বাজাবেন। তালাকের পর 3টা ইদ্যত হয়, যতক্ষণে 3 ইদ্যত পার না হয় ততক্ষণে ওই মহিলার বিবাহ জায়েজ নয়। খোলার পর কম করে হলে 1টা পিরিয়ড হয়, যতক্ষণে ওই পিরিয়ড শেষ না হয় ততক্ষণে অন্য জায়গায় বিবাহ জায়েজ নয়। আপনি এক মজলিসে তাদেরকে তালাক খোলা করিয়ে ওখানে বিবাহ দিচ্ছেন, কোরআন এবং হাদিসের 12টা বাজাচ্ছেন। আপনারা যদি স্বইচ্ছায় জেনে বুঝেই কাজ করেন তো কুফরি কাজ করেন। আর এই ঝড় ঝামেলা এসেছে কিসের জন্য? আপনারা অবুঝ সন্তানকে এখনো বালেগ হয়নি, আপনারা বিদেশে পাঠিয়ে দিচ্ছেন। ঠিক তারপরে এই ঝামেলা হলো। আর কি ঝামেলা? আপনি বাবা হওয়ার পর আপনি সন্তানের লালন পালনের দায়িত্ব আপনাকে দিয়েছে আল্লাহ। আপনি এখন মনে মনে ভাবছেন যে আমার ছেলে বড় হয়ে গেছে, বাইরে যাক, 2-4টা টাকা ইনকাম করে আনবে, আর আমার বাড়ি হবে, বিল্ডিং বাড়ি হবে। ভালো কথা, অসুবিধা কিছু নাই। কিন্তু সমস্যা হলো যেদিন থেকে আপনি আপনার ছেলের টাকা পয়সা খান, ওই দিন ছেলে আপনার উপর দাদাগিরি করে, আপনি আর বাপ হয়ে দাদাগিরি করতে পারেন না। যেদিন ছেলের টাকা খেতে লেগেছেন ওই দিন আপনি পিতার ভূমিকা পালন করতে পারেন না, সেই দিন ওই সন্তানেই আপনার উপর পিতা হয়ে তার ভূমিকা পালন করে। এটা করতে হবে, তাহলে করতে হবে, এটা করতে হবে না তো করতে হবে না। ও না বললে আমি কিছু বলতে পারবো না। কেন বলেন এই কথা? দুর্বল সমাজ গঠন। ওখান থেকে যেই ছেলেরা আসে ঘুরে ফিরে কাজকর্ম করে, বলেন তো কেউ নামাজি হয়ে এসছে? বলেন কেউ ইমানদার হয়ে এসেছে? তাহলে আপনি হয়তো দুনিয়াতে অল্প কিছু টাকা পয়সার জন্য, একটা বাড়ি ঘরের জন্য আপনার এই অবুঝ সন্তানকে দিল্লি পাঠিয়ে দিলেন। ওর মাথা মগজ তো এখনও মোটাই আছে, এখনও তো অনেক কিছু জানে না। ও ভাবছে আমি ভালোই কাজ করছি। শেষ পর্যন্ত আপনি না ওই ছেলেটাকে সুশিক্ষিত করলেন, না ওই পরিবারটা সুশিক্ষিত হলো, না ওদের ভবিষ্যতে এরকম কোনো বড় চিন্তা ভাবনা করার মাথায় তাদের বুদ্ধি এবং কৌশল আসলো। ও খেটেছে, ওর বাচ্চাদেরকেও ওইভাবে খাটাবে। বিয়ে দিয়েছেন, পরিবারে কোনো শিক্ষিত মানুষ নাই, তাদের মধ্যে দিন শিক্ষার কিছুই নেই।
কোরআন হাদিস বুঝার কিছুই নেই, সব সময় এখন ঘুরে ফিরে ওই একটা স্মার্ট মোবাইল আর একটা জিন্সের প্যান্ট আর শার্ট পরে ঘোরাঘুরা করবে। এই দেশের কাজও ওকে এখন ভালো লাগে না, ওই দেশ ছাড়া আর ভালো লাগে না। 6 মাস খাটবে আর 6 মাস খাবে।